আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা নতুন ব্লগ আপনার কাছে লইয়া আইছি। আশা করি আপনারা সবাই দেখবা। আজকে জুলাই মাসের 6 তারিখ। আসলে অতদিন তো আমরা গার্ডেনে খুব কষ্ট করে ভেজিটেবল আমরা রুয়াইছি। তো এখন এমন এক সময়, এখন ভেজিটেবল আইবার সময় প্রত্যেকটা গাছই আমার ভেজিটেবল আইছে। ইনশাল্লাহ আমি আশা করি সবের গার্ডেনই, আমি দেখছি ইউটিউবও সবের গার্ডেনই ভেজিটেবল আইছে, খুব সুন্দর এবার আইছে। তো আমার গার্ডেনও আইছে। তো আমি আশা করছি আজকে আমি একটু শেয়ার করি আমার গার্ডেনে কেটে কেটে ভেজিটেবল ধরছে। এটা কি কুম্বা, এখানে আমি আমি এখানে দুন্দুর গাছছে, এটা আমি দিচ্ছি এই জায়গার মাঝে। এটা হচ্ছে খেরেল্লা, সরি এটা খেরেল্লা। এই যে এখানে আমার 2-3টা খেরেল্লা গাছ আছে। এটা হচ্ছে গিয়া লাম্বা যে ক্ষীরার মতন ধরে, আসলে মাশাল্লাহ আমি এরকম আশা করছি না। গাছটা খুব সুন্দর হয়েছে। তো 2টা আইছিল, তো ওই দেখুন মরে গেছে, আসলে টিকছে না। তারপরও আশা করি আমি ইনশাল্লাহ ধরবো, কারণ গাছটা খুবই হেলথি গাছটা আমার। এটা আমার শশার গাছ। এখানে আমার কয়েকটা খেরের লাগাইছে। এই যে এই যে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছটা। এটা এদিকে আমি সুন্দর কইরা দিমু চাইবার লাগি। আর এখানে হয়েছে আমার ভেজিটেবল, সরি, এখানে আমার বেগুন গাছ হল। আমি এখানে রয়েছি প্রত্যেকটা গাছের মাঝেই আমার বেগুন আইছে। প্রত্যেকটা গাছের মাঝে কি পরিমাণে খুব সুন্দর বেগুনটি আইছে দেখতে পাররা। মাশাল্লাহ আমি একবার শেয়ার করছি। তো এখানে আমার খালি বেগুন গাছ আমি রাখছি এখানের মাঝে। তো এখানে ফুলও আছে মাশাল্লাহ, বেগুনও ধরছে। আর এখানেও আমার ক্ষীরা আইছে এখানে। এই যে ক্ষীরা আইছে। তো এখানে আমার ভেজিটেবল। এই জায়গার মাঝে আমি লাল শাক রয়েছি। আর আমার কিছু কিছু জিনিস আমি নাগা বেগুন আমার এক্সট্রা রয়েছিল, তো এগুলো আমি নিচে রয়েছে। খুব সুন্দর হইল মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইয়া হইছে। তো লাল শাকটিও খুব সুন্দর হইছে দেখতে পারা, খুব সুন্দর। অনেক জায়গার মাঝে আমার লাল শাক এমনি উঠছে। নাগার গাছ, এই যে বেগুন গাছও ফুল আইছে। আর এখানে হয়েছে আমার টমেটো, মাশাল্লাহ খুব সুন্দর হেলদি গাছটি। আসলে মাটির মাঝে আমি যে বালা পাই যে কোনো গাছই আসলে খুব সুন্দর। তারা একটু কম যতন করণ লাগে, বাট একটু কম যতন করলেও তারা গাছগুলো খুব সুন্দর হইয়া উঠে। তো আমার টমেটো আইসে, টমেটো ধরছে। আমি দেখাইলাম যে আমার গার্ডেনে যা অনেক ভেজিটেবল ধরছে, অনেক জাতি ভেজিটেবল আসলে ধরছে আমার গার্ডেনও মাশাল্লাহ। আর এখানে আমার কমলি শাক, মাশাল্লাহ খুব সুন্দর হইয়া আমার কমলি শাক। লাল শাক তো আমি এখানে আসলে খাইলেইছি 2বার, আর ওই তো এরকম রয়েছে। আমি ক্লিন রয়েছে যেটি উঠের আর যেটি রয়েছে, বাট অত যত্ন নাই। আর এখানে আমার কমলি শাক,
এখানেও খই শাক, এখানেও কমলি শাক। আর এই জায়গার মাঝে আমার উড়ি গাছ, এই জায়গার মাঝে আমার উড়ি গাছ সকল। আর আমার কয়েকটা খেরেলা উড়ি আইসছে, আমি শেয়ার করছি, কয়েকটা খেরেলা উড়ি আমার আইসছে। দেখুন আমার উড়ি গাছের এখানো আমি কিন্তু লাল শাক এটা আমি রুয়াইছি না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত জায়গার জন্য এত বড় বড় লাল শাকটি হইছে। দেখুন এটা 2 হাত হইব, খুব বড় লাল শাকটা। আর তলতে কি দেখুন কি পরিমাণে ড্যাম দিচ্ছে। আর এখানে আমি একটু যাইবার পথ রাখছি, বাট এখানেও দেখুন টমেটো, লাল শাক। এখানে কোনো মাটির মাঝে কোনো কোনো হানি নাই, কোনো হানি নাই। জাস্ট এখানে আমি যাইবার লাগি পথ রাখছিলাম। আমি উড়ি গাছের যত্ন করতাম করি, হয়তো হয় না একটা উড়ি গাছের মাঝে মাঝে লাল শাক। আর কালার খুবই সুন্দর, আসলে এরকম কালারটা আন্না খুব সুন্দর, লাল সিধা কালারটা। এইখানে ভিডিওর মাঝে ঠিক এই কালারটা ধরতে পারছে, ধরেন না। তো এটি আমার উড়ি গাছ। ওই দেখুন আর একটা লাল শাক টব, যে কোনো জায়গার মাঝেই লাল শাক আমার, যে কোনো জায়গার মাঝে। আর এই তো আমার লাউ গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ লাউ আইছে আমার, মাশাল্লাহ অনেক লাউ আইছে আমার, অনেক লাউ। কোন জায়গায় গেছে গাছটা। আর এখানেও আমি রয়েছি না, দেখুন পথটা রাখছিলাম, বাট এখানে আমার লাল শাক উঠছে। এই যেখানে আর একটা লাল শাক। আর এখানেও আমি দেখরা বুঝবা যে এখানে অত গাছ কেনে আমি রয়েছি। এখানেও আমার ক্ষীরার গাছ আছে, এখানেও লাল শাক, ডুগি, গোলাপ। আসলে এখানেও আমি কিচ্ছুই রয়েছি না, এখানেও আমি শুধু লাল শাকটি রয়েছিলাম। আচ্ছা লাল শাকের কালারটা দেখুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার হয়েছিল। আসলে ওয়েদার এই সপ্তাহ এই বছর নানি ওয়েদারটা গরম নানি আমার কাছে লাগে একটু গরম পড়ছে, ও কারণে ওই শাকের কালারটা এত সুন্দর হয়েছে। তো ওইখানের মাঝে আমি কিচ্ছু রয়েছিলাম না। এই যে এখানে হচ্ছে আমার শসা, আসলে ফুরান বিচি আসছিল। ওই দেখুন কত সুন্দর হইয়া উঠছে। মানে তুমি যত সত্তর করে একটা গাছের বিচি লাগাইবা, তারপরে টফও নিবা, টফ থেকে আবার এখানেও মাটির মাঝে লাগাইবা, কত কষ্ট করি আমরা। বাট দেখুন এটি এমনি উঠছে, একটা বিচি বা মানে পুরান বিচি আমি ফালাইছিলাম। দেখুন এটা লাউ গাছের পাতার মতন, লাউ গাছের পাতা, লাউ গাছের পাতার মতন। ইনশাল্লাহ আল্লাহ যদি কিসমত রাখুন, কিসমত হয়তো রাখছুন, এই কারণে অত সুন্দর গাছ হয়েছে। আর খাইমু আশা করি। এই তো তো এখানেও আমার ক্ষীরার গাছ উঠছে, দেখুন খৈশাকের গাছও উঠছে, তরমুজের গাছও উঠছে এখানেও দেখুন। এই যে তরমুজ, আসলে এটা আমি রয়েছি না, আর তা হোক ঠিক আছে, সুন্দর লাগবো। একটু বড়ইলেও দেখলাম, গাছ তো দেখতাম পারবো, গাছ দেখলেও একরকম শান্তি। আসলে ফুল গাছ হোক আর ভেজিটেবল গাছ হোক, দেখতে তো একটা সুন্দর লাগে, দৌড়া তো তার ফরে। তো ওইখানে আমার গোলাপ গাছ, এত গোলাপ ফুটছিল, বাট এখনো আসছে। খুবই সুন্দর গোলাপ, খুবই সুন্দর মাশাল্লাহ। এবার খুব সুন্দর ফুলগুলা ফুটছে। তো এখানে আমার একটা লাউ গাছ, মানে লাউ গাছটা নিয়ে আমি মেনটেনই করতাম পারলাম না, এত দিকে যাইরো গাছের বাট আসলে মাঠে মাঝেই লাগাইছি খড়ি, খুব সুন্দর ইয়া হইল। একবারে আমি একটু কম যত্ন করি, আসলে এরকম আমার কাছে টাইম মিলে না। তারপরে মাশাল্লাহ যতটুকু করলাম আলহামদুলিল্লাহ
আর যেরকম হইছে আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। এখানে আমার ফুল গাছ হল সুন্দর, ফুলটি আমার খুব সুন্দর, এটি আমি শেয়ার করছি। আর একটা ফুল দেখুন, এই যে আমার ফুলটা কসমস ফুলের মতন, বাটারফ্লাই যে একটা ফুল, ফ্লাওয়ার, প্রজাপতি, এটার মতন একবারে লাগে মাশাল্লাহ। আসলে গার্ডেনে তো ফুলই সুন্দর। এই যে আমার গোলাপ ফুটছে, সেটা মকবলের মতন পাপড়িগুলা, বাট এখানে আসলে এরকম ভিডিওর মাঝে দেখা যায় না। লাউ গাছটা কয়ে আইছে, ওখান আমি এদিকে দিমু, তো এদিকে একটু রোদ কম লাগে, তারপরেও ঠিক আছে। গাছটাও খুব সুন্দর ওইরো। এই যে আমার গার্ডেন। এইদিকে আমি উড়ি গাছ ওখানে লাগাইছিলাম। এই তো আমার গার্ডেন ওখানে গ্রিন একবারে। এদিকেও আমি এই সাইডের দিকে আমি শুধু গাছ লাগাইতাম, আর দিকে তো লাগাইতাম, বাট এবার আমি এদিকে একটা সাঙ্গারি দিচ্ছি, সাঙ্গারি আমরা বানাইছি। তো এদিকে এখন আমরা দিরা নতুন করে এদিকে আমরা করছি। আর দেখতে খুবই সুন্দর লাগে গার্ডেনটা। সাইডের দিকে এখন আমার গাছ হয়ে গেছে, প্লান্ট এখন আমরা রাখছি। আসলে আমরা গার্ডেনটা একটু মেসি। আর এখানে আমার লাল শাক, অনেক লাল শাক আমি তুলে খাইছি। তো ওই জন্য বড়ো লাল শাকগুলা দেখাই যে এটি নতুন করে আমি বেশি ফেলাইছি, এটি আমি এগুলা খাইয়া লাল শাক। আর এখানে এই লাল শাকগুলা একবার খাই লাইছি, বড় বড় হয়েছিল, তারপরে খাই লাইছি। এগুন একটা গাছও, এখানে একটা গাছ দেখতে পারা ডেম দিয়া না, তিনটা হয়েছে এখন আবার এগুন বড় হয়েছে। আসলে মেইন যেটা একটু বড় হয়েছিল আমি খাই লাইছি, আমরা ফাড়ি লাইছিলাম। তো এই তো খুব সুন্দর লাল শাক হয়েছে, খুব সুন্দর লাল শাক হয়েছে মাশাল্লাহ। আর এই যে আমার মিষ্টি কদু, একটা মিষ্টি কদু অলরেডি মাশাল্লাহ দেখতে পারলাম বড় হয়েছে, একটু বড় হয়েছে। এটা লম্বা লম্বা। আর এটি হচ্ছে তো আমার গুল, আসলে গুলটি এই তো আইছে, মনে হয় এটা টিকে যাইব। আর এখানেও তো আমার একবারে গার্ডেনের লাস্টের দিকে এই যে আমার ফ্লাওয়ার মাশাল্লাহ। এই যে ফ্লাওয়ার ফোটা শুরু হয়েছে, ইনশাল্লাহ আমি আরও শেয়ার করবো। তো এখানে আমার কদু গাছ মাশাল্লাহ আমার কদুগুলো আইসে, দেখতে পারলা কদু আইসে। এই যে একটু বেশি আছে আমার কাছে কদু গাছ। ওখানে আমি সাঙ্গারি দিমু, সাঙ্গারি আমরা করছি, বানাইছি, আমরা নিজেই করছি। তো এখানে কোনো কিছু আমরা দিছি না উপরের দিকে, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমরা দিলাইমু। তো এখানে আমার এক্সট্রা লাউ গাছ ওখানে আছে, যেখানে আমি লাউ গাছ লাগাই না, তো এক্সট্রা ছিল এই কারণে আমরা লাগাইছি। বাট কদুই আইছে দেখুন। আসলে কয়েকদিন আগে গাছটা আমি লাগাইছি, আমি এই গাছটা লাগাইছি, কদু আইছে। আর এটা তো মাশাল্লাহ এই যে গাছটা তেমন বড় হইছে না,
গাছটাতে মনে কোনো বড় হইছে না, বাট গুড়ি অনেক মাশাল্লাহ খদু আইছে, অনেক খদু আইছে। আর এখানেও আমি টমেটো গাছ দেখাইছি, আবার এখানেও আমি টমেটো লাগাইছি। মাশাল্লাহ আমার অনেক টমেটোই আইছে, সুইটকর্ন টমেটো। এখানেও আমার ওই যে ব্ল্যাক টমেটো, কি সুন্দর লাগে দেখতে ব্ল্যাক টমেটো। এই যে টমেটো, অনেক জাতি টমেটো আমি লাগাইছি, অনেক জাতি টমেটো। এই তো আমার কজেটের গাছ, কতটা আমি কজেট ফাড়ি লেছি। এই যে সুন্দর কজেটের ফুলটি ওখানে একটু হয়ে গেছে, কজেটের ফুলটিও খুব সুন্দর আছিল। আর এটা তো আমার কুমড়ার গাছ, শাল কুমড়ার গাছ। এই যে বড় হয়ে গেছে, আসলে একটু লত পাইন্দা দিতাম, আসলে একটু বেশি বেশি গাছ লাগাইলেছি নানি, আর টাইম মিলে না, একটা সরুতে আর একটা বাকি থাকে। এই তো এখানে আমার সুইটকর্ন, আর এখানে দেখতে পাররা ফ্লাওয়ার আসতে গার্ডেনই আমার আছে। এই যে আমার ডুগি, এবার খুব সুন্দর ডুগিরও। এই যে হন একটা লাল শাক থাকতো ওই বস্তা গার্ডেনও, এখানে একটা একটা। এখানে আমি আলু আসলে রয়তাম পারছিলাম না, খুবই বিজি আসলাম, তো একটু লেটে বাক্কা লেটে আমি আলুগুলা রয়েছি, আলুগুলা খুবই মজা যেটি আমি লাগাইছি। তো এখানে আমি ডুগি লাগাইছি। আর এইখানে আমার খদুর গাছ এখন, এই তো আমার খদু গাছ এখানেও। এই তো আমার নতুন করে খদু আইসছে, মাশাল্লাহ। আমি দেখছি সবারই খদু, কয়েকজনের খদু তো ফাড়িই লেসন, বাট আমি ঠিক আছি। আমার যেরকম আল্লাহ আমার মানে খুব সুন্দরই আইতো, আমি কেনই চাই দেখুন, ওই দেখুন একটা খদু কীরকম নষ্ট হয়েছে। আসলে একটু আগে আইলে এই তো এরকম পাইবাই। তো যাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, এই গাছগুলোও খুব সুন্দর হয়েছে। একটি লম্বা লম্বা হয়ে আইছে। যে সানফ্লাওয়ার একটা, আর একটা গাছ আমি দিচ্ছি কুমড়ার গাছ, এখানে একটা কুমড়ার গাছ দিচ্ছি আমি। তো এটা আমি আসলে সাঙ্গারি দিমু, হয়তো বান্দিলেইমু ঠিক হয়ে যাইব। আসলে সাঙ্গারি ছাড়ানো নেই, এইটা গাছগুলা একবারে বালা থাকে না, ভাঙ্গি যায়। তারপর আমার গাছগুলা ভাঙছে। এখানে কি খুব সুন্দর লাগেনি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে আমার গার্ডেনটা। আর এখানেও আমি লাউ গাছ আমি কইসলাম তো লাগাইছি, আমার এক্সট্রা থাকলেও আমি লাস্টের দিকে এখানেও লাগাই। তো আসলে মুরগির লাগি নানি সময় যে বাদ লাগে, আসলে আমার গাছ এরকম কোনো সময় ক্ষতি হইছে না, দেখুন গাছগুলো এত সুন্দর হয়েছে। আসলে মাঝে মাঝে লাগানি দেওয়ার পরে সব মানে খুব সুন্দর করে গাছগুলো লাগাইতা, তারপরে একটু একটু যত্ন করতা, এত না। তারপরে দেখুন খুব সুন্দর ইয়ে হয়েছিল, আমার লাউ আইছিল। ওই দেখুন লাউ গাছটি খাইছে কীরকম আগা, সবটি আগা, লাউ গাছের আগা খাইয়া ফেলাই দিছে মুড়িকে, কত বড় বেত্তমিজ, কারণ 4টা আগা আমার খাইছে, 4টা আগা আমার খাইছে লাউ গাছের। দেখুন অত সুন্দর হয়েছিল, আসলে লাউ আইছে, যে 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 আগার মাঝে লাউ আইছে ওগুলা খাইছে। তো ঠিক আছে। আর
হয়তো এটি কিসমতো নাই। আসলে খানি তো বড় জিনিস না, দেখতে সুন্দর। আমার গাছগুলারে বাইঙ্গিয়া শেষ করে লইছে, কিরকম করছে কুমটাই কুমটাই। তখন এখানে একটা লাউ, হ্যাঁ এখন এখানে খাইছে কুমটাইয়া বেতমিছে। দেখুন লেখে করবো নি নাকে করছে। এখন আমার খেরেলা সিম সবারই দেখছি খুব সুন্দর গাছগুলা হইছে, এই যে ফুল হইছে। আর এখানেও আমি দেড়শের গাছ ওই কয়েকদিন আগে বিচি আমি লাগাইছি, দেড়শের গাছের বিচি লাগাইছি। তে দেড়শের গাছ নানি ডুলাইলে নানি আমার কাছে লাগে গাছ কতবার আমি ট্রাই করছি, তো ডুলাইলে গাছ তেমন হয় না। তখন এবার আমি ট্রাই করলাম, আমি একবারে জায়গাত আমি বিচি লাগাইছি। এখানেও বড় একটা বাস্কেট, তো এখানে জায়গাতে রয়েছি, জায়গাতে তারা উঠছে, একটু বেশি উঠে গেছে। তারপর আচ্ছা ঠিক আছে তা হোক, অনেক আর কি তা করমু, ইচ্ছা করেন না এগুলো কিছু যে তুললা ফালাইতা। তো কিছু কিছু আমি এখান থেকে তুললা এখানে ডুলাইয়া দিছি। লাল শাক তো আসন লগে সব জায়গাত, তো একটু এগুলো একটু ডুলাইছি, তো লাগে একটু উইক হয়ে গেছে। আর এটা আমার এটা ফেন কচু দেশ থেকে মুখে আনাইছিলাম। যে বড় গাছ হয়, আমি জানি না এটা ওই বুকে না এরকম এই দেশও। আমি এবার ট্রাই করলাম যে বেশি বড় হয় ফেন কচু এগুলা। আর এটা তো আমার খলিফার গাছ, মার্শাল্লাহ বড় হয়ে গেছে, দেখতে পারা খলিফা। আর এখানেও আমি লাল শাক রয়েছে, একটু বেশি উঠে গেছে লাল শাক। কিন্তু আমার যে বাইরে গার্ডেনের মাঝে আমার লাল শাক যেটি এত সুন্দর কালার লাল, আর এখানে দেখুন রোদ লাগে না, বাট গরম ফায় তারা, কিন্তু রোদ তো ফান না। এই কারণে দেখুন শাকের কালারটি একটু গ্রিন গ্রিন, একটু গ্রিন থাকে। এখানে বাক্কা জায়গাতে আমি ফালাইছি। আর এখানে হয়েছে আমার ডুগি, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে বাইরেই সবচাইতে সুন্দর গার্ডেনও, আস্তা গার্ডেনও তুমি সুন্দর করে গাছ লাগাইতে নিজে দেখতে, এটা একটু সুন্দর। দেখুন যে সময় গার্ডেনের মাঝে বাইরে মানে খুব সুন্দর হইয়া বড় হয় না নি, দেখতে খুব সুন্দর লাগে। এখানে একটা বাত্তা শাক আমি রাখছি, আর এখানে তো আমার ফ্লাওয়ারের গাছ। এই তো এই ছিল আজকে আমার আপডেট। আমার গার্ডেনে যেতে যেতে পারছি যে ফুল ধরছে আমি শেয়ার করছি, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো। আল্লাহ হাফিজ। মই দেখি পানি দিবার সময় নামি তুমি মাটির মাঝে পানি দিতা ট্রাই করতার। আসলে এরকম উপরে পানি দেওয়া আসলে সবসময় উপরে পানি দিতাই না, তো এমন একটা ইউজ করতার পাইপের ওই যে দেখতে পারা, এটা খুবই ভালো। আমি 3 বছর ধরে ইউজ করলাম এটা। যেখানে চাইবাই না এখানে পানি দিতে পারবা, বেশি করে যে একবারে শাওয়ারের মতন এটা ওইরকম করতে হয় না, যে অল গাছ এরকম একবার ভিজি যায় আর তলে দিয়ে একটু পানি পড়ে না, আসলে এরকম ঠিক না। আসলে ওইটা একটা দীক্ষা লইতা এরকম, যেখানে পানি দিতে চাইরা ঠিক এখানে পানি পড়তো। আর এটা খুব সুন্দর স্লো করা যায়, বাড়ানো যায়। আসলে এটা খুবই ভালো, আমি এটা যে পালা পাইছি আমার কাছে এটা 3 বছর ধরে আমি ইউজ করলাম। তো যে সময় আমি মাঝে মাঝে আমি সব দিকে গাছে পানি দিই, আমার সব সময় আমি মাটির দিকে পানি দিই। এখন ফুল আসছে,
আসলে ফুলের ভিতরে পানি দেওয়া এরকম ঠিক না।